Hello students, এতিয়া মই second video to le aham. Eto type 3 problems ha. A certain sum of money amounts to rupees 560 after 3 years. মানে original sum of money eta asile tat jete interest lagi gol after 3 years ki hoy gol amount to ki hoy gol total money to ki hoy gol after 3 years মানে jete extra money add koribo laga hol he original sum of money te ki hoy gol amount to ki hoy gol 560 hoy gol ha 3 years or pisot and a original amount sum of money jitu asle tatu interest lagar pichot eta amount hoy gol amount to ki hoy gol total amount to 600 hoy gol after 5 years ha 5 years or pasot kintu duta year time period rate of interest eke at a certain rate of interest ha amak ki level kose find the sum and the rate of interest original jundu money asile hetu level kose mane principal level kose aru কি উলিয়াবলৈ কৈছে ৰেট অফ ইণ্টাৰেষ্ট উলিয়াবলৈ কৈছে ঠিক আছে এতিয়া মই কেনেকৈ উলিয়াম চ' প্ৰথমতে আমাক কি দিয়া আছে চাম অফ মানি এমাউণ্টটো দিয়া আছে হয় নাই এমাউণ্ট কি আফটাৰ 3 years ওৱান ৰুপিজ 560 ঠিক আছে তাৰপিছত এণ্ড 600 আফটাৰ 5 years এমাউণ্ট after 5 years equal to rupees 600 ঠিক আছে তাৰপিছত এতিয়া মোক এটা কথা কোৱা 3 years আৰু 5 years মাজত কি হ'ল কিমান বছৰ গেপ 2 years ন সেইখিনি সেই 2 years গেপত পইচা এটা ইনক্ৰিজ হ'ল নে নাই হয় নাই হেতু কি বুলি কম হে ইনক্ৰিজ মানে এক্সট্ৰা মানি যে যোনটো ইনক্ৰিজ হ'ল হেতু কি বুলি কম সিম্পল ইন্টাৰেষ্ট ফৰ কি 2 years মাইনাস কৰিলো 5 minus 3 2 এইটো মাইনাস কৰি দিবা 600 minus 560 কিমান বাঢ়িলে 560 বা 600 কিমান বাঢ়িলে তোমাৰ 560 বা 600 কিমান বাঢ়িলে 40 টকা বাঢ়িলে 40 rupees বাঢ়িলে 600 minus 560 কিমান হয় rupees 40 তেতিয়ালে লগে লগে মই 1 year interest ও উলিয়াই দিব পাৰিম 1 year rupees 40 by 2 rupees 20 simple interest for 1 year equal to 20 হা মানে পাৰ ইয়াৰত মানে 20 টকাকে বাঢ়ি গৈ আছে তাৰপিছত যেহেতু আমাক ইয়াত 3 years বুলি কৈছে ন মানে 1 year পিছত লগালগ কিমান দিনৰ কাৰণে লোন ল'লে ডাইৰেক্ট ষ্টাৰ্টিঙত কিমানৰ কাৰণে লোন লৈছে বা কিমান ইয়াৰ টাইম পিৰিয়ড কৈছে 3 years ন therefore SI for কি 3 years simple interest for 3 years equal to rupees 20 into 3 rupees 60 বুজি পালা একদম ইজি হয় তাৰপিছত এতিয়া মই কি কৰিম প্ৰথমতে কোনটো টাইম পিৰিয়ড ল'ম আফটাৰ 3 years therefore after 3 years কি দিয়া আছে আমাক এমাউণ্টটো কিমান দিয়া আছে এমাউণ্ট A after 3 years amount A equal to কিমান amount A equal to 560 হয় না 560 rupees তাৰপিছত simple interest কিমান দিয়া আছে 3 years simple interest কিমান দিয়া আছে 60 rupees হয় না 3 years rupees 60 ঠিক আছে therefore we know formula to কি আছিল এটা আমাক A equal to P plus SI ইয়াৰ পৰা আৰামছে আমি টোটাল ইয়াত sum of money to পাই যাম sum of money to কিমান আসলে অৰিজিনালি পাই যাম হয় না অৰিজিনালি অবভিয়াসলি পাই যাম ন অৰিজিনাল মানিটো কাৰণ এমাউণ্ট কেতিয়া হয় যেতিয়া অৰিজিনাল মানিটোৰ লগত এক্সট্ৰা মানি কিবা এটা এড হয় এমাউণ্টটো কিমান হৈছে 560 হয় না আৰু প্ৰিন্সিপাল মানে কি হয় প্ৰিন্সিপাল মানে আমাক উলিয়াবহে লাগিব হয় না আৰু এসআই মানে কি 60 মানে অৰিজিনাল মানিটো P equal to 560 minus 60 কিমান হ'ল P equal to 500 আৰু P equal প্ৰিন্সিপাল equal to rupees 500 মানে অৰিজিনালি 500 rupees এটা আছিলে তাৰপিছত তাত ইন্টাৰেষ্ট লাগি পেলাই এমাউণ্ট 3 yearsৰ পাছত কিমান হ'লগে 560 হ'লগে তাৰপিছত আকৌ ইন্টাৰেষ্ট লাগি পেলাই 5 yearsৰ পিছত কি হৈ গ'ল 600 হৈ গ'ল বুজি পালা না একদম ইজি হয় প্ৰিন্সিপাল ইয়াৰ পৰা ওলাই গ'ল প্ৰিন্সিপাল সাম অফ মানি therefore the sum of money কিমান ওলাই গ'ল equal to rupees 500 ঠিক আছে হৈ গ'ল তাৰপিছত এতিয়া আমি আৰামছে কি উলিয়াই দিম ৰেট অফ ইণ্টাৰেষ্ট উলিয়াই দিলে হৈ যাব হয় না ৰেট অফ ইণ্টাৰেষ্টটো কেনেকৈ উলিয়াবা এতিয়া ফৰ 1 year কাৰণে উলিয়াম ডাইৰেক্ট সিম্পল ইণ্টাৰেষ্টটো কিমান দিয়া আছে সিম্পল ইণ্টাৰেষ্ট 1 year কিমান আছিলে 20 হা সিম্পল ইণ্টাৰেষ্ট 1 year কিমান আছিলে
20 rupees হা সিম্পল ইন্টারেস্ট মানে কি PIN equal to 20 ঠিক আছে P মানে কি হয় 500 হয় না কাৰণ ষ্টাৰ্টিঙত প্ৰিন্সিপাল 500 আছিলে P মানে হ'ল 500 তাৰপিছত I মানে আমি নাজানো N মানে হ'ল 1 ইয়াৰ কাৰণে কৈছে 1 এটো 20 ঠিক আছে এটা ৰেট অফ ইন্টারেস্ট I ইকুয়াল টু কি হ'ব 20/500 তাৰপিছত 0 0 কেনসেল 1 * 2 25 I ইকুয়াল টু কি হয় 1/25 কিন্তু ৰেট অফ ইন্টারেস্ট কি হয় সদায় পার্সেন্টেজত থাকে না I ইকুয়াল টু 1/25 ইনটু 100 4 ঠিক আছে I ইকুয়াল টু কি হ'ব 4% I ইকুয়াল টু কিমান হ'ব 4% I ইকুয়াল টু কিমান হয় 4% ৰেট অফ ইন্টারেস্ট কি হয় সবৰ কাৰণে 4% বুজি পালা আকৌ বুজাই দিছো বস্তুটো চোৱা ইয়াত কি কৈছে এ সার্টেন সাম অফ মানি এ সার্টেন সাম অফ মানি এটা আছিলে হা কিন্তু 3 ইয়ার্সৰ পাছত কি হৈ গ'ল সিম্পল ইন্টারেস্ট এড হৈ পেলে কি হৈ গ'ল মানিটো এমাউন্টত কিমান হৈ গ'ল 560 হৈ গ'ল হা সাপোজ এটা মানুহ এটা মানে এটা সার্টেন সাম অফ মানি বেংকৰ পৰা লোন লৈছিলে হা 3 ইয়ার্সৰ কাৰণে লোন লৈছিলে কিন্তু ইন্টারেস্ট খাই পেলে কিমান হৈ গ'ল 560 হৈ গ'ল দে টোটেলটো ঠিক আছে আকৌ ঠিক তেনেদৰে সেই মানটো আকৌ সেই যোনটো অৰিজিনাল মানিটো লৈছিলে কিন্তু 5 ইয়ার্সৰ পাছত ইন্টারেস্ট খাই পেলে কি হৈ গ'ল এমাউন্টটো কি হৈ গ'ল 600 হা সার্টেন সাম অফ মানি মানে 3 ইয়ার্সৰ কাৰণে এমাউন্ট 3 ইয়ার্সৰ পাছত এমাউন্টটো কি হৈ যায় 560 হৈ যায় আৰু সেই সাম অফ মানিটো 5 ইয়ার্সৰ পাছত এমাউন্টত কি হৈ যায় 600 হৈ যায় ঠিক আছে আমাক কি উলিয়াবলৈ কৈছে এতিয়া ফাইন্ড দ্য সাম এণ্ড ৰেট অফ ইন্টারেস্ট হা ফাইন্ড দ্য সাম এণ্ড ৰেট অফ ইন্টারেস্ট এতিয়া প্ৰথমতে কেনেকৈ লিখিম এমাউন্ট আফটাৰ 3 ইয়ার্স ইকুয়াল টু 560 হা আকৌ এমাউন্ট আফটাৰ 5 ইয়ার্স ইকুয়াল টু 600 ঠিক আছে দেয়াৰফৰ মোক এটা কথা কোৱা 3 ইয়ার্স আৰু 5 ইয়ার্সৰ মাজত কিমান গ্যাপ আছে 2 ইয়ার্স গ্যাপ আছে ন এই 2 ইয়ার্সৰ সময়ত এটা পইচা এটা বাঢ়িলে না নাই 560 by 600 কিমান বাঢ়িলে 40 rupees বাঢ়িলে হয় না 560 প্লাস কি কৰিলে 600 40 rupees একাৰণে এটা পইচা এটা বাঢ়িলে না এবাৰ সিম্পল ইন্টারেস্ট ফৰ 2 ইয়ার্স 5 - 3 2 এবাৰ 600 - 560 কৰিম কিমান হ'ল 40 rupees বাঢ়িলে সিম্পল ইন্টারেস্ট ফৰ 2 ইয়ার্স মানে এক্সট্ৰা মানি কিমান বাঢ়িলে 40 rupees সিম্পল ইন্টারেস্ট ফৰ 1 ইয়াৰ কিমান হ'ব 40/2 সিম্পল ইন্টারেস্ট ফৰ 1 ইয়াৰ 20 rupees 20 মানে এক বছৰ 20 টকাকে বাঢ়ে মানে সিম্পল ইন্টারেস্ট মানে এক্সট্ৰা মানিটো কিমান হয় 20 টকাকে ঠিক আছে কিন্তু আমাক ইয়াত আফটাৰ 3 ইয়ার্স বুলি কৈছে ন ষ্টাৰ্টিঙত সেইকাৰণে ফৰ 3 ইয়ার্স কিমান হ'ব 60 3 বছৰ 60 টকাকে বাঢ়ে গম পাইছেনে 3 ইয়ার্সত অৰিজিনেল সাম অফ মানি ইনক্ৰিজেছ বাই 60 rupees বুজি পালা ইন 1 ইয়াৰ দ্য অৰিজিনেল সাম অফ মানি ইনক্ৰিজেছ বাই 20 rupees অ'কে তাৰপিছত এতিয়া আফটাৰ 3 ইয়ার্সৰ কাৰণে উলিয়াম এমাউণ্ট দিয়া আছে এমাউণ্টটো আৰামছে দিয়া আছে 560 দিয়া আছে আৰু সিম্পল ইন্টারেস্ট কিমান বাঢ়িছে 3 ইয়ার্সৰ পিছত কিমান সিম্পল ইন্টারেস্ট বাঢ়ে এক্সট্ৰা মানি কিমান হৈ যায় 60 হৈ যায় 60 rupees কে বাঢ়ে এতিয়া 60 rupees মানে কাৰ লগত বাঢ়ে প্ৰিন্সিপালৰ লগত উই নো ডেট এমাউণ্ট ইকুয়াল টু প্ৰিন্সিপাল প্লাস আছে এমাউণ্টটো দিয়া আছে 560 আমাক এই প্ৰিন্সিপাল অৰিজিনেল মানিটো উলিয়াব লাগে অৰিজিনেল মানিটোৰ লগত 60 rupees বাঢ়ি পেলাই কিমান হয় 560 হৈ যায় তো কিমান হৈ যাব অৰিজিনেল মানিটো 500 হৈ যাব হয় না অৰিজিনেলি মানিটো কিমান আছিল 500 আছিল 3 ইয়ার্সৰ পিছত কি বলে ইন্টারেস্ট লাগি পেলে কি হৈ যায় 560 হৈ যায় 5 ইয়ার্সৰ পিছত ইন্টারেস্ট লাগি পেলে কি 600 হৈ যায় বুজি পালা হা ইয়াত অৰিজিনেল সাম অফ মানিটো কিমান হয় 500 হয় বুজি পালা অৰিজিনেল সাম অফ মানিটো কি হয় 500 হয় ওকে তোমালোকে আফটাৰ 3 ইয়ার্স নলিয়াই পেলে তোমালোকে ইয়াত আফটাৰ 5 ইয়ার্স ওলোৱাহেঁতেনো হৈ গ'লহেঁতেন ঠিক আছে ডাইৰেক্ট আফটাৰ 5 ইয়ার্স আফটাৰ 5 ইয়ার্স যদি এনেকৈ লিখাহেঁতেন এমাউণ্টটো কিমান দিয়া আছে এমাউণ্টটো দিয়া আছে ধৰি লওক আফটাৰ 5 ইয়ার্স 600 হা এতিয়া সিম্পল ইন্টারেস্ট কিমান হ'লহেঁতেন আফটাৰ 5 ইয়ার্স 5 2 100 100 হৈ গ'লহেঁতেন একে আনচাৰটো ওলালে 500 ওলালেহেঁতেন সাম অফ মানি কিমান হ'ল 500 হা এতিয়া ৰেট অফ ইন্টারেস্ট কেনেকৈ উলিয়াবা ৰেট অফ ইন্টারেস্ট 1 ইয়াৰ কাৰণে উলিয়াই দিয়া কেইটাই হয় ন ৰেট অফ ইন্টারেস্টটো ইয়াত কি কৈছে ফাইণ্ড দ্য ৰেট অফ ইন্টারেস্ট মানে এট সার্টেন রেট অফ ইন্টারেস্ট মানে সবতে রেট অফ ইন্টারেস্ট একে তো রেট অফ ইন্টারেস্ট কেনেকৈ উলিয়াবা ফৰ 1 ইয়াৰ উলিয়াই দিয়া সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু কিমান দিয়া আছে 1 ইয়াৰ কাৰণে সিম্পল ইন্টারেস্ট কিমান 20 টকাকে বাঢ়ে ন দেখো প্ৰিন্সিপাল ইনটু আই ইনটু এন ইকুয়াল টু 20 প্ৰিন্সিপালৰ জেগাত 500 বহু আই জেগাত আই থাকক এনৰ জেগাত 1 তাৰপিছত ওলাই যাব ওকে ঠিক আছে